হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ক্লিপসটা তো আমার গত ভ্লগে দেখেছেন। ওখানে আমি একটা কথা বলেছিলাম, বাচ্চার চুল যখন কাটছিলাম তখন বলেছিলাম বাচ্চার চুলের যে ওজনটা, সে ওজনে স্বর্ণ মাকে বা বাচ্চাকে দিতে হয়। সেখানে আমি রং বলেছি। অ্যাকচুয়ালি সে ওজনে স্বর্ণ কোনো গরিব বা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কাউকে সদকা হিসেবে দিয়ে ফেলা, যেটা সুন্নাহ। যারা আমাকে কমেন্টে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তখনও বলেছিলাম একজন থেকে আমি শুনেছি এরকম কথা। আর যেহেতু 2 মাস পর বাচ্চার চুল কাটছে জন্মের, তো এখন যেহেতু চুলটা একটু বাড়তি হলো, তো এই চুলের ওজন মেপে আমি কোনো স্বর্ণ দিব। অ্যাকচুয়ালি স্বর্ণ দেওয়ার থেকে ওই স্বর্ণের মূল্য অনুযায়ী টাকাটা আমি যে 5 ওয়াক্ত নামাজি কালামি আছে তাকে সদকা হিসেবে দিয়ে দিব। আমরা যেহেতু ইউএসএ থাকি তাই আমরা আকিকাটা দেশে দিয়েছিলাম। দেশে যেহেতু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার্সরা আছে, তো সব কিছু আমার ভাসুর আর শ্বশুর শাশুড়ি ওরাই হ্যান্ডেল করেছে। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল বাচ্চা জন্মের পর যত দ্রুত সম্ভব আকিকাটা দিব। আকিকা ইউজুয়ালি আপনার 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে দেওয়া যায়। তো সেই সময় হচ্ছে আমি 7 দিনের দিনই আকিকাটা দিয়ে দিলাম। আর আকিকার সময় যেহেতু আমার বাচ্চার চুল কাটিনি, তাই আমার শাশুড়ি সেই চুলের ওজন একটা আন্দাজ করে স্বর্ণ দিয়ে দিয়েছিল। আর হচ্ছে এখানে যে মাংসগুলো আছে আমরা সবকিছু কাঁচা মাংসই গরিবদেরকে দান করে দিয়েছিলাম। আর হচ্ছে আত্মীয় স্বজনেরও তো এগুলোর উপর হক আছে, তাদেরকেও কাঁচা মাংসটা পাঠিয়ে দিয়েছি। আর একটা দেখ হচ্ছে আপনার বিরিয়ানি করেছে, যেটা পুরো বিল্ডিংয়ের প্রতিবেশীদেরকে দেওয়া হয়েছে আর আশপাশে মাদ্রাসাতেও পাঠানো হয়েছে। এই হচ্ছে ছোট্ট একটা ক্লিপস যেটা আমার দেশ থেকে আমার ননদ পাঠিয়েছিল ওর আকিকার। যেহেতু আমরা ওখানে উপস্থিত ছিলাম না, যা যা কিছু করেছে সবকিছু আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছে। আপনাদেরকে বলেছিলাম না, বেবি আসার পর থেকে বিকাল বেলায় যখন সবাই কাজ থেকে আসে সবার বেবির সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে। একবার হলো যত ব্যস্ত থাকুক না কেন, বেবির সাথে 5টা মিনিট টাইম স্পেন্ড করে সবাই যে যার কাজে যাবে বা অন্যান্য কাজগুলো সারবে। নানি থেকে বসে বসে চাপ গিয়ে ভাষা শিখবা তুমি, বুঝছো? কুলোতে কেউ নেবে না, আমার নান্নাকে কেউ কুলে নেবে না, দুষ্ট বেবিকে কেউ কুলে নেয় না। দেখতে দেখতে সময়টা কেমনে চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। মানে বেবিও বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার 3 মাসের ফটোশুটের দিন। আমার এই কাজটা করতে ভালোও লাগে, আবার খুব আলসেমিও লাগে সবকিছু অ্যারেঞ্জ করা, মেসেজ লেখা। তো এখানে হচ্ছে পামকিন সিজন ছিল যখন ওর 3 মাস, তখন পামকিন সিজনের পামকিন থিমটা রাখলাম। ছোটখাটো কিছু পামকিন কিনে আনলাম আর একটা বোর্ডের মধ্যে, মাইলস্টোন বোর্ডের মধ্যে লেখালেখি ওর কয়েকটা কিউট কিউট পিকচার আর ভিডিও করেছি। বেবির পিকচারগুলো এমনভাবে করতে হয় যেন কান্না করার আগে আমি কয়েকটা ভালো পিকচার ভিডিও করে শেষ করতে পারি। তো এদিকে বেবির খালা এসে ওকে কিছুক্ষণ কোলে নিল। পরে বাচ্চা তো আব্বুকে দেখার পর আব্বুর কোলে যেতে হবে, তো আব্বু ওকে কোলে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলো। যেহেতু বেবি 3 মান্থ হয়েছে তাই ভাবলাম বিকালে একটু রসমালাই করি আর পেঁয়াজু ভাজি, তাহলে আমার হাজবেন্ড আব্বুরা সবাই কাছ থেকে আসার পর খেতে পারবে। আর আসার সময় রোমান ওর জন্য কাপকেকস আনলো আর ছোট্ট এখানে ক্যাপ্টেন আমেরিকা আর একটা হচ্ছে বেলুন এনেছে। তো এই হচ্ছে আমার ছোট্ট ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।